তারেক কেন আমেরিকাতে আসে না, একবারও যায় না কেন 18 বছর একবারও? এইবার আমি জেনজিকে এই প্রশ্নটা করতে চাই, তার সঙ্গে টাউন হল জুম মিটিং করেন। তারেক কেন আমেরিকাতে যায় না? এত বছর হয়ে গেছে, 18 বছর পরে একবারও যায়নি, একবারও সে আমেরিকাতে যায়নি। মাত্র 5 ঘন্টার ফ্লাইট, অ্যাক্রস দ্য ওশান, অ্যাক্রস দ্য স্ট্রিট, অ্যাক্রস সাচ এ ক্লোজ ডিস্টেন্স, কিন্তু আমেরিকা একবারও যায়নি কেন তারেক? জেনজির এখন দায়িত্ব একটা টাউন হল মিটিং করে তারেককে মুখোমুখি জিজ্ঞেস করে, জুম মিটিং, যে আপনি কেন 18 বছরে একটা বারো বিশ্ব রাজনীতির ওয়ার্ল্ড হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে যান নাই কেন? আপনি 18 বছর ইংল্যান্ডে আছেন, কিন্তু একবারও আমেরিকাতে যান নাই। কিন্তু কেন যান নাই? আপনি যাবেন না কেন? না যাওয়ার কারণ কি? না যাওয়ার কারণ কি? ফার্স্ট টাইম ভোটার যারা জেনজিয়ার, আমি তাকে রিকোয়েস্ট করবো তারেকদের সঙ্গে আপনারা টাউন হলে জুম মিটিং এর আয়োজন করেন এবং জানতে চান, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন তাকে, আপনি কেন আমেরিকাতে যান না? সবাই যায়, সারা দুনিয়া লিডাররা যায়, তার সারাক্ষণ ডিসিতে পড়ে থাকে, লবিস ফার্মে যায়, সেনেটরদের কাছে যায়, কংগ্রেসম্যানদের কাছে যায়, ক্যাপিটাল হিলে যায়, হোয়াইট হাউসের করেসপন্ডেন্সের কাছে যায়, তার ইন্টারভিউ দেয়, ইন্টারভিউ আদায় করে, তারা মিটিং করে, সামিট করে, নিউ ইয়র্কে যায়, ইউএনওতে যায়, ডিসিতে গিয়ে তারা বক্তৃতা দেয় বিভিন্ন ফোরামে, তারা কত কিছু করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এনি ওয়ার্ল্ড লিডার টু গো অ্যান্ড ভিজিট আমেরিকা এভরি নাও অ্যান্ড দেন। তারা বারবার যায় আসে ওয়াশিংটন ডিসিতে, সারা বিশ্বের লিডার এখানে যায় আসে সারা বছর, কিন্তু তারেক যা কখনো যায়নি 18 বছর একটা বারো। জেনজিদের দায়িত্ব to find the answer to this question. Vote is not a joke. Voting is not joking. Voting is not a joking matter. আরেকবার ভুল করার আগে, আরো ভুল করার আগে, আরো 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 ভুল করার আগে, আরো 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 ভুল করার আগে, আরেকবার ভুল করার আগে জেনজির দায়িত্ব তাকে প্রশ্ন করা জুম মিটিংয়ে, টাউন হল মিটিং করে 100, 150, 200, 1000, 5000 জেনজি সেখানে তাকে প্রশ্ন করবে, তার সঙ্গে রিয়াক্ট করবে, কমিউনিকেট করবে, তার সঙ্গে জুমে Q&A করবে। It's important to ask the question Tarek Zia from Gen Z, the first time voter. তারেক কেন একটা বার আমেরিকাতে গেল না? সারা দুনিয়া লিডাররা যায়, তার ডিসিতেই পড়ে থাকে, তার দলের লোকেরাও যায়, তার দলের বিএনপি লোকের সারা বছর আমেরিকাতে যায়, কথায় কথায় আমেরিকাতে যায়, কি তারেক একবারও যায় না। কিন্তু কেন যায় না? তারেক পিএম হবে, তারেক ক্ষমতা যাবে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু এমন কি হইল যে তারেক একবার আমেরিকাতে যায় নাই? গেল না কেন? যাবে না কেন? যায় নাই কেন? It is the most important question for the Gen Z to ask Tarek Zia. And this single question can solve all the problems that you have. আপনার যত সমস্যার জবাব আপনি এইখানে পাবেন। আপনার যত কোয়েশ্চেন অ্যান্ড আনসার আপনার দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনার যত সমস্যার সমাধান এই একটা প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। আপনার সকল সমস্যার প্রত্যেকটা সমাধান, I mean every possible solution is right here in this question, in this Q&A. তারেক কেন আমেরিকাতে যায় না? একটা বারও যায় নাই। তার দলের লোকেরা বারবার যায়। গতকালকে মির্জা গেছে, তার মহাসচিব গতকালকে গেছে ইউএনও মিটিংয়ে, সেখানে ইউএনওতে যায় না।
দাওয়াত পায় না, তারে দাওয়াত দেয় না কেন? তারেক জিয়ার মতো লিডার, হবু প্রধানমন্ত্রী, হবু জামাইয়ের মতো হবু প্রধানমন্ত্রী, এইবারও কেন দাওয়াত দিল না? তারে পার্সোনালি কেন ইনভাইট করে নাই? যদি করে থাকে প্রমাণ আছে। তার মহাসচিব গেল কেন, সে কেন গেল না? ইউএনওতে গিয়ে কেন সেখানে মিটিং করা, সামিট করা, অনুষ্ঠান করা, কথা বলা, বক্তৃতা করা, হ্যান্ডশেক করা, আলোচনা করা, সব কিছু নিয়ে? তার যে হবু প্রধানমন্ত্রী কিন্তু এইবারও দাওয়াত পায় নাই। মির্জা গেছে, ইউনূস গেছে, অন্যেরা গেছে, সে কেন যায় নাই? সেও তো যাইতে পারত, কিন্তু গেল না কেন? তার দাওয়াত দেয় না, না দিচ্ছে? যদি দিয়ে থাকে প্রমাণ কই? না দিলে দিবে না কেন? যদি ভিসা দেয় প্রমাণ কই? না দিলে দেয় না কেন? তারেক তার দলের সেকেন্ড ইম্পর্টেন্ট ম্যান, সেকেন্ড দি মোস্ট ইম্পর্টেন্ট লিডার ইন দ্য পার্টি, তারেক জিয়া। এতগুলো বছর ইংল্যান্ডে বসে আছে, একটা বার আমেরিকাতে যায় নাই। এত বছর সে ইংল্যান্ডে আছে, মাত্র 5 ঘন্টা দূরে। অ্যাক্রস দ্য ওশান ইজ আমেরিকা। সারা দুনিয়া লিডারে গিয়ে সারাক্ষণ সেখানে লবি করে, কথা বলে, দেন দরবার করে, আলোচনা করে, দর কষাকষি করে। সারা দুনিয়ার যত পলিটিশিয়ান, অ্যাক্টিভিস্ট, লিডার সবাই আমেরিকাতে গিয়ে, ওয়াশিংটন ডিসি গিয়ে তার দেন দরবার করে, নানান রকমের দর কষাকষি করে, আলোচনা করে, মিটিং করে, সামিট করে, এখানে যায়, ওইখানে যায়, এর সঙ্গে তার সঙ্গে, তার সঙ্গে তার সঙ্গে, তার সঙ্গে এর সঙ্গে, তার সঙ্গে তার সঙ্গে। দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, দেশের স্বার্থে মানুষের সাথে দর কষাকষি করে, সেখানে যে আলোচনা করে। কত রকমের মিটিং হয়, কত রকমের আলোচনা হয়, সামিট হয়। এইবারও কেন গেল না? দাওয়াত দেয় নাই, নাকি দাওয়াত পায় নাই, নাকি এটা আসলে সে অন্য কিছু? জেনজির উচিত টু ফাইন্ড আউট দ্য ট্রুথ। তারেক কেন আমেরিকা যায় না? এই একটা উত্তর বের করতে পারলে সকল সমস্যার উত্তর এখানে আছে। এই একটা কোয়েশ্চেন, তারেক কেন আমেরিকাতে যায় না একবারও 18 বছরে? যদি জেনজি তাকে এই প্রশ্ন করে বের করতে পারে উত্তর, ফেস টু ফেস তাকে জিজ্ঞেস করতে পারে, ইন দ্য জুম ফেস টু ফেস তাকে কোশ্চেন করতে পারে, তারেক জি আপনি কেন আমেরিকাতে গেলেন না? এইবারও কেন গেলেন না? ইউএনও মিটিংয়ে কেন গেলেন না? মির্জা গেল, মির্জার বদলে আপনি কেন গেলেন না? মির্জার বদলে আপনি কেন গেলেন না ইউএনও মিটিংয়ে? Mirza is not important, you are important. Mirza is not a subject, you are the subject. Mirza is not, but you are the most important, incredible man for the nation. কয়েকদিন পরে আপনি হব প্রধানমন্ত্রী, আপনি দেশে যাবেন, প্রধানমন্ত্রী হবেন, ক্ষমতা যাবেন, দেশ চালাবেন, 18 কোটি মানুষকে আপনি চালাবেন, তাদের দায়িত্ব নেবেন। 18 কোটি মানুষের দায়িত্ব আপনি নিতে যাচ্ছেন as soon as possible in February। তো ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয়, এ উচিত ছিল না আপনার এইবার সামিটে গিয়ে, ইউএনওতে গিয়ে বিষয়টিকে উপস্থাপন করে আমার দেশের স্বার্থে? তো যান নাই কেন? ভিসা দেয় না, দাওয়াত দেয় না, পাত্তা দেয় না, জানতে চায় না, আপনাকে চায় না, না আসলে কি? আমরা ফার্স্ট টাইম ভোটার, আপনাকে জানতে চাই। মির্জা গেল, মির্জা বদলে আপনি কেন গেলেন না? এটা ইউএনও মিটিং, সবার জন্য ওপেন। ইউএনও যাকে দাওয়াত দেয়, ইউএনও যাকে দাওয়াত দেয় সে সবাইকে নিতে পারে, চাইলে পারে। ইউনূস অনেককে নিছে, আপনার দলের
এনসিপির, জামায়াতের অনেক লিডার সে দাওয়াত দিচ্ছে, আপনাকে কেন নিল না? এতে পলিটিক্যাল ক্রাইসিস না, জাতিসংঘের মিটিং, আপনি গেলে কোনো সমস্যা হইতো না। মির্জার বদলে আপনাকে ইউনুস কেন নিল না? বাধা কোথায়, সমস্যা কোথায়? জেনজির উচিত তাদেরকে জিজ্ঞেস করা, আপনি কেন আমেরিকা যান না? 18 বছরে একবারও কেন যান নাই? বিশ্ব রাজনীতির বিশ্ব রাজধানী ওয়াশিংটন ডিসি, আপনি একটা বার 18 বছর যান নাই কেন? And this is the question for the Gen Z to ask Tariq Jain in a Zoom town hall meeting. Thanks for watching.